এটা যখন কিনছিলাম অনলি 16 লাখ ছিল, এখন এটার প্রাইস আছে 27 লাখ। সালমান খানকে। এটা গোল্ডেন ডায়মন্ড, এটা কানেকশন নেই বাট আমি চাই, আমি রিয়েলি চাই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। ভালো কি আছেন আপনারা? আর ভালো থাকারই তো কথা, কারণ যে শীত পড়েছে আর এই শীতের মধ্যে যদি কম্বলের ভেতরে আছেন আপনারা, তা তো অনেক আরামেই আছেন, সেখানেতে তো বাইর হওয়ার রাস্তায় আর খুঁজে পাবেন না, তাই না? তো দর্শক, আজকে এই ভিডিওর মধ্যে সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলোচনা করব। আমাদের জায়েদ খানকে তো চেনেন আপনারা, তাই না? চাপাবাজের রাজ্য তার কাছে, সে চাপা মারতে মারতে পুরো চাপাকেই পাছা মারিয়া দিছে। তো সেরকম আরেকটি মেয়ে খুঁজে পাওয়া গেছে, নাম হলো মিষ্টি জান্নাত। ইনি তো শাকিব খানের 3 নম্বর বউ হতেও চেয়েছিল। তো এনার কিছু চাপায় বা শুনে আসি, চলেন ভিডিওটা শুরু করি। এখন এটার প্রাইস আছে 27 লাখ। ইয়াপু, এত তাড়াতাড়ি শাকিবিয়ানদেরকে ভুলে গেলেন? কিছুদিন আগেই তো শাকিব খানকে নিয়ে ভাইরাল হয়েছিলেন, তাই না? 3 নম্বর বউ হওয়ার জন্য। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা আজকে না যাই। আজকে যেহেতু আপনি আপনার এই যে এত সুন্দর গেটআপ নিয়ে এসেছেন, আচ্ছা হাতের ঘড়িটার নাম কি আপু? এটা হচ্ছে ডেট জাস্ট রোলেক্স। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝলাম হাতের ঘড়ির এইটা নাম। কিন্তু আচ্ছা, এর দাম কত? এটা যখন কিনছিলাম অনলি 16 লাখ ছিল। ও মাই গড, এত দাম! এত দামের ঘড়ি আপনি পরতেছেন? আচ্ছা, আপনার কাছে কি কোনো মাফিয়া টাফিয়া থাকে নাকি? কানেকশন নেই বাট আমি চাই, আমি রিয়েলি চাই। ঠিক আছে সামারিয়া। আমরা শুনেছি বা জানি যে প্রত্যেকটা মেয়েদেরই একটা করে স্বপ্ন থাকে যে কোনো না কোনো নায়ককে জড়িয়ে ধরার আশা থাকে তাদের মনে। তো আপনার এরকম কি আশা আছে? সালমান খানকে। কি আরে বলুন কি? মনটা দিলেন তো খারাপ করে। আমি তো ভেবেছিলাম বাংলাদেশের কোনো নায়ককে বলবেন, হয়তো জায়েদ খানকেই বলতে পারতেন যে ভাই আপনাকে জড়িয়ে ধরবো, কিন্তু আপনি এটা কাজ কি ঠিক করলেন? হ্যাঁ, বাংলাদেশের কাউকে জড়িয়ে ধরতে চান ধরা না? শেষ। ও মাই গড, তার মানে বাংলাদেশের সমস্ত নায়ককে জড়িয়ে ধরা শেষ আপনার? আচ্ছা, আপনি তাহলে কয়টা সন্তানের মা হতে চলেছেন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপু, আমাকে অনেকেই বলে যে আমার চোখের নজর নাকি ঠিক না। আচ্ছা আপু, একটা পার্সোনাল কোশ্চেন করবো। আপনার বুকের উপরে গলায় ওটা কি পড়েছেন? ওটার নাম কি? এটা গোল্ডেন ডায়মন্ড, এটা ভার্সেস গোল্ডেন ডায়মন্ড। আর এটা হচ্ছে এলভি। দাম কিরকম হতে পারে আপু? এটার প্রাইস নিয়ার অ্যাবাউট কত ছিল ইউএসডি? কত ইউএসডি? 3100 সামথিং ইউএসডি, যা হয় কনভার্ট করলে। বুঝলাম। তাহলে আমরা তো মূর্খ মানুষ, আমরা তো কনভার্ট করতে জানি না। আর আমার কিছু অডিয়েন্সও আছে, তারা কনভার্ট করতে তাদেরও সময় লাগবে। তাই আপনি আপনার মুখ থেকে বলে দেন বাংলাদেশি টাকা কত হতে পারে? 4 লাখ 4.5 লাখ হতে পারে। আসলে শাকিব খানের না কপালটাই খারাপ। কত নামি দামি মেয়েটাকে ছেড়ে দিল সে। 3 নম্বর বউ হতে এসেছিল, কিন্তু আর হতেই পারলো না। যারা এই মিডিয়া জগতে আছে তাদের প্রত্যেকেরই একটা করে মাফিয়া থাকে। তো এরকম কি আপনারও মাফিয়া আছে? আসলে মাফিয়া বলতে কি বুঝে এটা আমি জানি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে মাফিয়া মানে কি আমি বলে দিচ্ছি আপনাকে। যেমনটা আমরা এর আগে দেখেছি মাহিয়া মাহি পরিমণি, তারা অল্প দিনের মধ্যে সেরকম ফেমাসও হয়েছিল এবং অনেক অর্থশালীও হয়েছিল। ওইটাকে বলা হয় মাফিয়া ওদের জন্য। তো এরকম কি মাফিয়া আছে আপনার? মাফিয়া মানে একটা মানে লাইক মানে খুব সামওয়ান ইজ ভেরি পাওয়ারফুল, এরকম কিছু একটা বোঝায়। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ও আচ্ছা, ঠিক আছে। তো কি দেশের মধ্যে এরকম মাফিয়া চান নাকি দেশের বাইরে এরকম মাফিয়া চান? দেশের বাইরে, নট বাংলাদেশ। হ্যালো দর্শক, তো আপনারা শুনলেন এরকম আমাদের জায়েদ খানের মতো আর একজনকে চাপাবাজ পাওয়া গেছে আমাদের বাংলাদেশে। চাপা শুনতে আপনাদের কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।